নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি মাছের মাথা দিয়ে লাউ শাকের ঘন্টর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ রেসিপি, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। প্রথমে আমি লাউ শাক রান্না করার জন্য মাছের মাথা ব্যবহার করব, তাই এখানে মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। মাথা দুটোকে লবণ হলুদ মেখে আগেই ভাজতে আমি বসিয়ে দিয়েছিলাম। আর মাছের মাথাগুলো ভাজাও হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর 1 চামচ মতন দিয়ে দিলাম পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে 20-25 সেকেন্ড ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। এখানে সবজির মধ্যে আছে গাজর আর আলু। প্রথম গাজর আর আলুটাকে দিয়ে দিচ্ছি, বাকি সবজিগুলো পরে অ্যাড করব। এই রান্নায় যে যে সবজি ব্যবহার করব তার মধ্যে কিন্তু গাজর আর আলুটা একটু বেশি শক্ত, তাই গাজর আর আলুটাকে আগে আমি কিছুক্ষণ তেলে ভেজে নিলাম। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকেও বেশ কিছুক্ষণ ভালো করে আলু আর গাজরের সঙ্গে নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ হলুদটাকে ভালো করে গাজর আর আলুর সঙ্গে মিশিয়ে নেব, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালোভাবে গাজর আলুটার সঙ্গে মশলাটা মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন। বেগুনটাকেও আলু আর গাজরের মতন একটু লম্বা করেই কেটে নিয়েছিলাম, সেই আলু আর গাজরের মধ্যেই বেগুনগুলোকেও দিয়ে দিলাম। বেগুনটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নিলাম আলু আর গাজরের সঙ্গে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাকের ডগাগুলোকে দিয়ে দিলাম। আর লাউ শাকের ডগার সঙ্গে যে কচি পাতাগুলো ছিল সেই পাতাগুলোও কিন্তু ডগার সঙ্গে আমি নিয়ে নিয়েছি, সেই পাতাগুলো একসঙ্গে ডগার সঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু চেপে চেপে নেড়ে নেব। যেহেতু শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইটা ভরে গেছে, তাই একটু সময় নিয়ে এটাকে নেড়ে দিতে হবে। নাড়লেই কিন্তু কিছুক্ষণ পর এটা কমে আসবে। কিছুক্ষণ নাড়ার পরে একটু কমেও গেছে, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেব। দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর শাকটা থেকে অনেকটা জলও বেরিয়েছে। এবার কিছুক্ষণ ধরে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ মতন জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এই রান্নায় খুব বেশি গ্রেভি থাকবে না, তাই জলের পরিমাণও কিন্তু কম দিলাম। আলু গাজর ডাঁটা সেদ্ধ হতে যতটা জল লাগবে ততটাই কিন্তু আন্দাজ মতন দিয়ে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও 5-6 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা যেহেতু শাকের, তাই খুব বেশি ঢাকনা দিয়ে ঢেকে না রান্না করাই ভালো, তাহলে শাকের কালারটা কিন্তু ফেড হয়ে যায় আর সবুজ কালারটা থাকে না। তাই খুব বেশি সময় ধরে ঢাকনা দিয়ে ঢেকে না রান্না করলেই ভালো হয়। অনেকটা গ্রেভি দেখতে পাচ্ছেন, এই গ্রেভিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছের মাথা। দুটো মাথাই দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে মাথাগুলোকে ভেঙে দেব। খুব যে ছোট ছোট টুকরো করব তা নয়, বড় বড় টুকরো হলে এটা তরকারির সঙ্গে নাড়াচাড়া করতে করতে আরও ভেঙে যাবে, তাই খুব বেশি টুকরো করার দরকার নেই। এইভাবে কিছুটা অংশ ভেঙে দিলাম আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই মাথাটা কিন্তু ভেঙে এই তরকারির সঙ্গে মিশে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে দেবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই যে যে জলটা দেখছেন সবজির মধ্যে, এই জলটাকে একদম সবজির গায়ে গায়ে লাগিয়ে নিতে হবে। কোনো রকম ঝোল বা গ্রেভি থাকবে না এই রান্নায়। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতন চিনি। আর দিয়ে দেবো 1/2 চামচ মতন ভাজা মশলা। এখানে ধনিয়া আর জিরে খালি খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেইখান থেকে আমি 1/2 চামচ মতন দিয়ে দিলাম। চিনি আর ভাজা গুঁড়ো মশলাটাকে ভালো করে সবজির সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর এই সবজিটা ঠান্ডা হয়ে গেলে জল যাতে না কাটে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন ময়দা। সেটা অল্প জলে গুলে এই তরকারির মধ্যে মিশিয়ে নেব। তার জন্য আমি এই বাটির মধ্যে 1 চামচ মতন ময়দা নিয়ে নিলাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে এটাকে গুলে এই সবজির মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ ময়দা ব্যবহার করলাম। আপনাদেরও যে ময়দা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয়। আপনাদের হাতের কাছে আটা, ময়দা, চালের গুঁড়ো যেটা থাকবে আপনারা সেটাই দিতে পারেন। সেটা কিন্তু জলে গুলে তবেই কিন্তু এইভাবে ব্যবহার করবেন, তাহলে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে না। রান্নাটা আমার হয়ে এসেছে। ময়দাটাকে দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আর গ্রেভিটাও কিন্তু সবজির গায়ে গায়ে লেগে এসেছে। এর থেকে শুকনো করা বা ড্রাই করার আর দরকার নেই। এটা ঠান্ডা হলে আরও শুকিয়ে আসবে। তাই এই পর্যায়ে আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আপনারা যদি এইভাবে বাড়িতে তৈরি করে না খান আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই শাকের টেস্টটা কত যে ভালো হয়। একবার হলেও এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলেরও খুব ভালো লাগবে। এই শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটা লাইক করে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। প্রথম থেকে শেষ পর্যন্ত মাছের মাথা দিয়ে লাউ শাকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।